প্রচণ্ড এই গরমে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট ছোট থেকে বড় সকলেরই খুব পছন্দ হয়। এই গরমে ডেজার্ট খেতে কার না ভালো লাগে। এমনই একটি সহজ ডেজার্ট আজকে তৈরি করে দেখাবো, যার নাম ম্যাঙ্গো মাস্তানি। এই মাস্তানিকে তৈরি করে নেওয়া কিন্তু একদমই সহজ। চলুন তাহলে পুরো ভিডিওটি দেখে নেব। প্রথমে নিয়ে নিচ্ছি বরফ জমানো ফুল ক্রিম, 1/2 লিটার তরল দুধ। আর এই বরফগুলোকে একটু ভেঙে ছোট টুকরো করে দিয়েছি, যাতে করে ব্লেন্ড করতে সহজ হয়। সেই সাথে দিয়েছি 3 কাপ পাকা আম কুচি। আমগুলো দেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন যেন আঁশবিহীন হয়। আঁশযুক্ত আম হলে সেক্ষেত্রে আমের পিউরিগুলো আগে থেকে বের করে নিতে হবে। তারপর একটি ছাঁকনি দিয়ে ছেঁকে আম থেকে আঁশগুলো আলাদা করে ফেলতে হবে। এরপরে পিউরিগুলো ব্লেন্ডারে দিয়ে বাকি উপকরণ অ্যাড করে ব্লেন্ড করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গোয়ালিনী দুধ। এই দুধ কিন্তু কখনো স্কিপ করা যাবে না, এটা দিলেই কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। ম্যাঙ্গো মাস্তানের গন্ধ একটু তীক্ষ্ণ করার জন্য এখানে আমি 1 চা চামচ সাদা এলাচের গুঁড়া ব্যবহার করছি। এটা অপশনাল, আপনি চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। মিষ্টি খাবার আরও টেস্ট করার জন্য সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি লবণ, সেই সাথে দিব 1 কাপ চিনি আর 1 কাপ গুঁড়া দুধ। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করে দিতে পারেন। খুব বেশি মিষ্টি হলে খেতে কিন্তু আবার ভালো লাগবে না। এখানে যতগুলো উপকরণ ব্যবহার করেছি সবগুলোর মাঝেই কিন্তু মিষ্টির ভাবটা আছে, তাই চিনিটা একটু বুঝে ব্যবহার করবেন। প্রয়োজনে ব্লেন্ডারের শেষে চিনিটা একটু চেক করে নেবেন। আপনার যদি মনে হয় আর একটু দিলে ভালো লাগবে, সেক্ষেত্রে আরও একটু চিনি অ্যাড করে দিতে পারেন। ব্লেন্ড করা হয়ে গেলে আমি সার্ভ করে নিচ্ছি। প্রতিটি গ্লাসে প্রথমে অল্প করে আমের এই মিশ্রণগুলো নিয়ে নিচ্ছি। তারপরে প্রতিটা গ্লাসেই আবার কিছুটা আমের কিউব দিয়ে দেব। খাওয়ার সময় যখন মুখের মাঝে আমের কিউবগুলো লাগবে না, তখন খেতে কিন্তু আরো বেশি মজা লাগে। উপর থেকে আবারও কিছুটা আমের মিশ্রণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিতে হবে আইসক্রিম। ব্লেন্ড করার সময় কিন্তু কিছুটা আইসক্রিম ব্যবহার করা যেতে পারতো, তবে আপনাদের ইচ্ছে হলে আপনারা ব্যবহার করতে পারেন। আইসক্রিমের উপরে কিছুটা আমের কিউব অ্যাড করে দেব। আমের এই টুকরোগুলো দিলে এত ভালো লাগে, তাই একটু বেশি বেশি দিতে ইচ্ছে করে। এখন আমের টুকরোগুলোর উপরে আবার দিয়ে দিচ্ছি বাদাম। কিছুটা কাঠবাদাম দিব আর কিছুটা কাজু বাদাম দিব। এই বাদামের পাশাপাশি আপনারা কিন্তু এখানে কিশমিশটাও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগবে। আশা করি আমার প্রতিটি ভিডিওর মতো আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। আবারও অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।